হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি রান্না করব গোটা ও গোসি মাছের দো পেঁয়াজু। আর আমি কিভাবে গোটা ও গোসি মাছের দো পেঁয়াজু রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, চলুন বন্ধুরা চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই মাছের দো পেঁয়াজুর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আজকে আমি এই গোটা কচি মাছের দো পেঁয়াজ করবো, তাই পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি। আগে আমি পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার করে নিব। বন্ধুরা দেখেন, আমার পেঁয়াজটা সুন্দরভাবে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব কাঁচামরিচ কুচি, রসুন বাটা আর আদা বাটা। আদা বাটা রসুন বাটা আমি 1 চা চামচ করে নিয়েছি। দিয়ে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন। আমি কিভাবে এই গোসি আর গোটা মাছের দো পেঁয়াজুটা করতেছি। মাটির চুলায় এই গোসি মাছের দো পেঁয়াজু আসলে অনেক টেস্টি হয়। আর আমি মাটির চুলাতে রান্না করতে আসলে বেশি ভালোবাসি। বন্ধুরা, আমার পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলোই আমি হালকাভাবে একটু ভেজে নিলাম। এখন আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো সামান্য। আমি আবারও সব উপকরণ একসঙ্গে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, আমার সব উপকরণ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কোনো পানি অ্যাড করব না, আমি সরাসরি মাছটা অ্যাড করে দিব। বিসমিল্লাহ। মাছটা অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আমি মাছটি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আগে একটু সামান্য কষিয়ে নিব। বন্ধুরা, আমার মাছটা হালকা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছ সেদ্ধর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি মাছ সেদ্ধর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিতে মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে একদম মিডিয়াম তাপে জাল দিব। বন্ধুরা, ঢাকনা খুলে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাছটার দুপাশটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। আমি মাছ রান্না শেষে ধনিয়া পাতাটা অ্যাড করি না, কারণ আমার বড় ছেলে ধনিয়া পাতা পছন্দ করে না। শেষে অ্যাড করলেও বুঝতে পারি, তাই আমি মাঝামাঝি পর্যায়ে অ্যাড করলাম। আপনারা চাইলে শেষেও অ্যাড করতে পারেন।
বন্ধুরা, আমি রুমানা। আমি এভাবে গোটা মাছের দো পেঁয়াজু রান্না করতে ভালোবাসি। আপনারা কিভাবে গোটা মাছের দো পেঁয়াজু রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা দেখেন, আমার গোটা গোসি মাছের দো পেঁয়াজু রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।